নমস্কার, আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটা জলখাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য আমি 1 বাটি আটা নিয়েছি। এবার আটাটা আমি মেখে নেব। একটু নরম করে আটাটা মেখে নেব, যেরমভাবে আমরা পরোটা তৈরি করি সেইভাবে আটাটা আমি মেখে নিলাম। এবার একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে আমি কিছু আমন্ড বাদাম দিলাম, কাজু বাদাম দিচ্ছি, পেস্তা দিলাম কয়েকটা, আর দিলাম ছোটো এলাচ 4টে, আর মিছরি দিলাম হাফ বাটি মতো, আর দিচ্ছি খোয়া ক্ষীর। আপনারা কিন্তু এমনি ক্ষীরও তৈরি করেও দিতে পারেন। দিয়ে আমি মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আটাটা মাখা হয়ে গেছে, এবার লেচি করে নিলাম। এবার আমি রুটির আকারে বেলে নিচ্ছি। এই পরোটাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে আপনারা বাড়িতেও একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। রুটির আকারে বেলে নিলাম। এবার আমি সেই পেস্টটা এর মধ্যে দিচ্ছি। আমি 2টো রুটি বেলে নিয়েছি। এবার চারিদিকে এইভাবে ছড়িয়ে দেবো। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন। এবার আমি ওপর দিয়ে আরেকটা রুটি দিয়ে দিলাম, দিয়ে চারদিক থেকে একটুখানি চেপে দেবো, দিয়ে হালকা হাতে একটুখানি বেলে নেব। হালকা হাতে একটুখানি বেলে নিলাম। ওদিকে গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরোটাটা ভাজবো বলে। এবার তাতে আমি এই পরোটাটা দিয়ে দিলাম। প্রথমে এপিঠ ওপিঠ সেঁকে নিচ্ছি। এবার আমি ঘি দিলাম 1 চামচ। ঘি দিয়ে আজকে পরোটাটা ভাজছি, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর তেল দিয়েও ভাজা যাবে, আমি আজকে ঘি দিয়ে করছি। এই পরোটাটা কিন্তু শুধু এমনিও খাওয়া যাবে, কোনো তরকারির দরকার নেই। আর এখন যেহেতু আমের সময়, আম ক্ষীর দিয়ে কিন্তু এই পরোটাটা খেতে আরও বেশি ভালো লাগবে। একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর আমের সময় থাকতে থাকতে আম ক্ষীর দিয়ে এই পরোটাটা একবার খেয়ে দেখবেন। অসম্ভব সুন্দর একটা রেসিপি, খেতে কিন্তু বেশ ভালো লাগে। বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, বাচ্চারাও কিন্তু খুব মজা করে খাবে। পরোটাটা তৈরি হয়ে গেছে। এবার আমি ছুরি দিয়ে 4 টুকরো করে কেটে নিচ্ছি। খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়, আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। এর সাথে আমি আম ক্ষীর তৈরি করেছি, সেটা দিলাম। ভেতরটা দেখাচ্ছি, দেখুন পুরো পুড়ে ভরা। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।